ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। আজকে তোমাদের এই ক্লাসে বিশেষ ক্লাসে আমি এনেছি কিছু ফর্মুলা এবং সেই ফর্মুলার সঙ্গে তোমরা কিভাবে কথা বলবে, ফর্মুলাকে হাতে নিয়ে তুমি কিভাবে কথা বলবে, যেগুলো তুমি আজ জানতে পারবে। আর এর আগে আমি যে ভিডিও দিয়েছি, এর আগে আমি যত ভিডিও দিয়েছি তার মধ্যে একটা ভিডিও এবং দুটো ভিডিও, একটা ভিডিও দুটো পার্ট, তাতে আমি মোট 23টি ফর্মুলা দিয়েছি তোমাদেরকে। তো 23টি ফর্মুলা তোমরা যদি এমনি নর্মালি ফর্মুলা পড়ো বা মুখস্থ করো তাহলে তোমাদের মনে থাকবে না। তো আমি একসঙ্গে দিলাম কেন, তোমার বোঝার সুবিধার্থে, যে তুমি বুঝতে পারবে যে এরকমভাবে এই ফর্মুলাগুলোর মাধ্যমে কথা বলা যায়। তার মধ্যে আজকে যে টিপসটা তোমাকে আমি বলবো, সে টিপসটা হচ্ছে তুমি ফর্মুলা হাতে নেবে, ঠিক এরকম আমি যেমন হাতে নিয়েছি এরকম তুমিও ফর্মুলা হাতে নেবে। আর তুমি কি করবে, তুমি যার সঙ্গে কথা বলবে, তুমি তো কথা বলতে চাও, তুমি তো ইংরাজি শিখতে চাও এবং সঙ্গে সঙ্গে কথা বলতে চাও। তো কথা বলতে চাইলে তুমি তো একা হবে না, বা আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেও হবে না। তো কথা বলতে গেলে দরকার দুজন। তো তুমি যার সঙ্গে কথা বলবে তাকেও আমার ভিডিও তুমি শেয়ার করবে, আর আমার ভিডিওর সঙ্গে তুমি তাকে জানাবে, এবং এরকম ফর্মুলা বানিয়ে দুটো ফর্মুলা বানাবে, দুটো ফর্মুলার চার্ট তার হাতেও দেবে, তোমার হাতেও নেবে। নেওয়ার পর সর্বপ্রথম তুমি কি করবে, আমার ফর্মুলা দেওয়া আছে 33টি, তুমি তার ভিতরে 6টি, প্রথমে মিনিমাম 6টি, প্রথমে 6টা কেমন হবে তোমাদের আমি বলি। এটা যেমন আমরা যে লিখি না প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার আমি লিখি, সেরকম এরকম যেমন ভাগ থাকবে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। ফিউচার এই 3 রকম ভাগ থাকবে। আর 3 রকমের ঠিক এরকম করে দেখবে তোমার ছক করা আছে, টেন্সের মোট 12টা ঘর করা আছে। 12টা ঘরের ভিতর তুমি 6টা ঘর প্রথমে ভালো করে পড়ে নেবে এবং বুঝে নেবে। নিয়ে কি করবে, ওই 12টা ঘরের যে কোনো একটা কথা বলবে তুমি, হঠাৎ করে তোমার যে কথা মনে পড়বে সেই কথাটা। যেমন ধরো আমি যদি বলি যে আমি করি, আমি পড়ি, আমি খাই, আমি যাই, তুমি করো, তুমি যাও, তুমি খাও, তুমি খেলো, সে খেলা করে, সে পড়া করে, সে কাজ করে, ঠিক এই ধরনের কথা যখন তুমি বলবে তখন সেই কথাটা কোন ঘরের কথা। আমি যেমন ফর্মুলা শেখাই তখন কেমন শেখায় না, 1 2 3 তারপরে 4 5 6 এরকমভাবে শিখিয়েছি। তো 6 মিনিমাম 6টা নেবে। প্রথমে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। তারপরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট কন্টিনিউয়াস, তারপরে ফিউচার কন্টিনিউয়াস। এই হচ্ছে ইংরাজি ভাষা। কিন্তু আমি তো তোমাকে গ্রামার ছাড়া ইংরেজি শেখাবো, যার জন্য আমি তোমাকে বলি কি 1 2 3 4 5 6 এরকম। তো 6টা মিনিমাম তুমি নেবে, নিয়ে তুমি এমন কিছু কথা বলবে, যেমন বলছি আমি করি, আমি খাই, ঠিক সেরকম আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, তুমি খেলেছিলে, তুমি দেখেছিলে, সেরকম আমি করব, যাব, খাবো, দেখবো, খেলবো, এরকম। তারপরে আমি করিতেছি, খাইতেছি, যাইতেছি, আমি করিতেছিলাম, খাইতেছিলাম, যাইতেছিলাম, সে খেলিতেছিল, সে দেখিতেছিল, সে বলিতেছিল, এরকম। তারপরে আমি করিতে থাকিব, আমি যাইতে থাকিব, আমি পড়া করিতে থাকিব, এরকম। তো যখন তুমি এরকম কথা বলবে তখন তুমি দেখবে যে সেইটা কোন ঘরের কথা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে 6টা ঘর প্রথমে তুমি বেছে নেবে কোন ঘরের কথা। যে ঘরের কথা হবে সেই ঘরের আমি যে ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলা হিসাবে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট তুমি নিয়ে নেবে সেই ফর্মুলা অনুযায়ী। তারপরে তুমি যেটা বলতে চাও তার সঙ্গে সেটা জুড়বে, জুড়ে তুমি ইংরাজি বলবে। তো কীভাবে বলবে না, আমার কাছে একটা ফর্মুলা থাকবে, এটা তোমার কাছে একটা ফর্মুলা থাকবে, দুজন কথা বলবে। এবার দুজনের ভিতরে তুমি বলো, হয়তো আমি বলছি যে আমি করিতেছি,
এবার আমি করিতেছি, তুমি যদি বলো যে আমি আমি তোমাকে বলছি যে আমি করিতেছি, তুমি ইংরেজি বলো, তখন তুমি ফর্মুলা না দেখে প্রথমে ভেবে নেবে যে ওটা কোন ঘরের কথা। এবার সেই ঘরের ফর্মুলা অনুযায়ী আমি যার, তেচি তেচু তেচু আমি যার, আর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আমি যার ভার্বের সঙ্গে আইএনজি তাহলে আই এম ডুইং, আমি করিতেছি। আর যদি বলো যে আমি কাজ করিতেছি, তাহলে আই এম ওয়ার্কিং। ঠিক এরকম সে বলল। এবার তোমার সামনে যে বসে থাকবে তাকে বলবে এরকম একটা কথা বলতে, এই 6 নম্বর ঘর, 6টা ঘরের ভিতরে যে কোনো একটা কথা বলবে। তো ধরো সে একটা কথা বলল, সে হয়তো বলল যে আমি আছি, আমি বসিয়ে আছি। তো তখন তো 6 নম্বর ঘরের কথা না, ওই 6 নম্বর ঘরের ভিতর থেকে ওই কথাটা নেই। তখন দেখবে 6 নম্বর ঘরের ভিতর যেহেতু নেই, তখন বলবে এটা তো ওই ঘরের তখন ফর্মুলা তুমি দেখবে, দেখে নেবে, দেখে 6 নম্বর ঘরের ভিতরে কথা না, ওটা হচ্ছে 7 নম্বর ঘরের কথা। তা 7 নম্বর ঘরের কথা তুমি বলবে না, আবার ওকে বলতে বলবো অন্য একটা বলতে, যেটা 6 নম্বর ঘর, যেটা 6 নম্বর ঘর অবধি টাচ করবে। একসঙ্গে বেশি বলতে গেলে তুমি তো ভুলে যাবে। তখন সে যদি আবার দেখে দেখবে, সে নিজের ফর্মুলা দেখবে, ফর্মুলা দেখে যদি বলি যে আমি পড়িতে থাকিব, তাহলে দেখো 6 নম্বর ঘরের কথা। এবার সে বললো আমি পড়িতে থাকিব, আর তুমি এবার তার ইংরেজিটাকে বলো। সে যেটা বাংলা বলবে তার ইংরেজি তোমাকে বলতে হবে, আর যখন তুমি বলবে তাকে বাংলা, তখন তার ইংরেজি তোমাকে সে বলবে। এরকমভাবে বাংলা ইংরাজি তুমি বলতে থাকো, তাহলে তুমি ইংরেজিতে কথা বলাটা তোমার অভ্যাস হবে। আর আজকের আমার ভিডিওটা এই মোটিভেট ভিডিও, যে কীভাবে তুমি কথাগুলো বলতে প্র্যাকটিস করবে। এটা তো প্র্যাকটিস, যদি তুমি প্র্যাকটিস এইভাবে করতে না থাকো, তাহলে তুমি বুঝতে পারবে না যে কোনটা কোন ঘরের কথা। আর কোনটা কোন ঘরের কথা যদি তুমি বুঝতে না পারো, তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। যে ওই যে পারবে না বলছি এই কারণে, তুমি যদি কোন ঘরের কথা বুঝতে না পারো, তাহলে ইংরেজি তোমার কাছে কঠিন মনে হবে। আর কঠিন মনে হয় বলেই তো আমরা পারি না। আমরা পারি না কেন? কঠিন মনে হয় বলেই আমরা পারি না। তো কঠিন যাতে মনে না হয়, সহজ মনে হয়, তার জন্য আমাকে ব্যবস্থা করতে হবে। তারপরে তুমি কি করবে, এইভাবে দেখে দেখে ফর্মুলা দেখে দেখে বলবে। যেমন ধরো হঠাৎ করে তুমি বাজারে যাচ্ছ, তো বাজারে গিয়ে দেখছো যে বাজারে খুব ভিড়। তো এটা তো বসে বসে তোমার একটা হলো, এবার আমি বাইরে বেরোচ্ছি, বাজারে গিয়ে দেখলে বসে বসে তুমি দেখলে যে বাজারে খুব ভিড়। তো তুমি ফর্মুলা তো তোমার কাছে আছে, তো পকেটে আছে, একদিকে দাঁড়াবে, দাঁড়িয়ে তুমি বলবে যে বাজারেতে খুব ভিড়। তো এটা ইংরেজি কী হবে? এবার তুমি নিজের এরকম খাতা দেখবে যে তাহলে বাজারে হয় খুব ভিড়, এটা কোন ঘরের কথা আগে তুমি ভেবে নেবে। কোন ঘরের কথা যদি তুমি বুঝতে না পারো, আর বুঝতে পারলে সঙ্গে সঙ্গে ইংরাজিটা তো সঙ্গে তৈরি করে ফেলবে, ইংরাজিটা মনে মনে ইংরাজিটা তৈরি করে ফেলবে। তাহলে দেখবে তোমার কাছে যে বইয়ের যে লেখা জিনিসগুলো, সেগুলো ছাড়াও বাইরের জিনিসগুলো তুমি বুঝতে শিখবে। এইবার আমি বলছি কি যে বাজারে ভিড় আছে, তার মানে বাজারে হয় ভিড়, কোন ঘরের কথা? এই দেখো 1 নম্বর ঘরের কথা। এখানে যে 1 নম্বর ঘরের কথা বলছি, অভ্যাস বোঝায় সেরকম ধরনের কথা। তাহলে সেই 1 নম্বর ঘরের কথা কি হবে? দি মার্কেট ইজ ক্রাউড। মার্কেটে খুব ভিড়, ক্রাউড। এবার মনে করো ক্রাউড, ভিড় তুমি জানো না, ভিড় ইংরেজি তুমি জানো না, তো জানো না তুমি তো ফর্মুলাটা তো বসাতে পারবে। তাহলে মার্কেট ইজ ভেরি, মানে খুব ভিড়, ভেরি তোমাকে বসাতে হবে। মার্কেট ইজ ভেরি, এইবার তুমি বসিয়ে দাও ভিড়টা, ভিড়ই তুমি বসিয়ে দাও। বাংলা তুমি মনে মনে ভেবে না ভিড়টা ভিড়ই, কিন্তু এবার ভিড়ের মানে তো তোমাকে জানতে হবে ভিড়টা ইংরেজি কি। তাহলে তোমার হাতে তো স্মার্টফোন আছে, তোমার গুগল ট্রান্সলেটে গিয়ে এবার ভিড় ইংরেজি দেখে নাও। ভিড় ইংরেজি অনেক রকম হয়, গেদার মানে ভিড় হয়, ক্রাউড মানে ভিড় হয়, আরও অনেক ভিড় হয়। তুমি যে কোনো একটা ভিড় ইংরেজি বসিয়ে দাও। তাহলে এইভাবে তুমি যদি ইংরাজি ওই যেটা তুমি মানে জানো না, সেটা যদি আগে ফর্মুলাটা তৈরি করে নিয়ে তারপরে যদি তুমি এই ভিড় ইংরাজিটা বসাও, ক্রাউড মানে ভিড়, হ্যাঁ, আবার এদিকে গেদার মানে ভিড় যদি তুমি বসাও, তাহলে তোমার কিন্তু ওই যে তুমি আগে সেন্টেন্স বানালে, তারপরে তুমি সেটাকে বাংলা বলে তারপরে তুমি সেটা ইংরাজি বলছো, তোমার কিন্তু এই যে ওয়ার্ড, স্টক ওয়ার্ড যেটা আমরা বলি, এই ওয়ার্ডটা কিন্তু দীর্ঘদিন তোমার মনে থাকবে। বাজারে ভিড়। আবার মনে করো তুমি বাড়িতে বসে আছো, তুমি মনে করো বাড়িতে বসে আছো, হঠাৎ করে তুমি বাড়ির এদিকে তাকাচ্ছ, তাকিয়ে দেখলে ট্যাপ কল। তো ট্যাপ কলটা যখন তুমি দেখলে, তখন তোমার তো মনে হতেই পারে যে ট্যাপ কল দেখি তো কোনো ইংরাজিতে পারি কিনা। তো তুমি তো বলতে পারো যে আমাদের আছে
একটি কল, এটা তুমি বলতেই পারো। তো এবার আমাদের আছে একটি কল, এটা কোন ঘরের কথা? এবার তোমাকে ওটা ভাবতে হবে যে কোন ঘরের কথা। এবার তুমি ভেবে নিয়ে দেখো, এবার আমি বলছি কি যে আমাদের আছে, তাহলে আছি আছো আর আছে থাকলে কোন ঘরের পড়া হয়? আছি আছো আছে থাকলে হ্যাঁ ভ্যাজের ঘরের পড়া হয়। হ্যাঁ ভ্যাজের ঘরের পড়া মানে কি, আমার 1 2 3 4 5 6 7 নম্বর ঘরের পড়া। তা 7 নম্বর ঘরের পড়া যদি তো হয়ে যায়, এবার তুমি যখন বুঝতে পারবে যে এটা হ্যাঁ ভ্যাজের ঘরের পড়া, তখন তুমি এর ইংরেজিটা তৈরি করতে পারবে। আই হ্যাভ এ, এবার আই হ্যাভ এ ফর্মুলা অনুযায়ী যাবে সাবজেক্ট ভার্ব। এই প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে হচ্ছে ভার্বের হ্যাভ হ্যাজ হলে ভার্বের 3 নম্বর ফর্ম। আর যদি হ্যাভ ভার্ব না থাকে তো তখন ওই যে অবজেক্ট যেটা থাকবে সেটা বসিয়ে দেবে। তাহলে আমাদের আছে একটি কল, এখানে তো ভাব তো তোমার নেই, তো তুমি বলবে আই হ্যাভ এ ট্যাপ কল, শুধু ট্যাপ বলে দিলে হয়ে যাবে, ট্যাপ বললে ট্যাপ কল বোঝা যাবে। ঠিক এরকমভাবে তুমি কিন্তু সবসময় ভাববে, ফর্মুলা কিন্তু তোমার পকেটে রাখবে, যেমন আমার হাতে আছে এরকম ফর্মুলা কিন্তু তোমার হাতে রাখবে। কেননা তুমি যখন কোনো কথা রাস্তায় বার হওয়া মাত্র ভাববে, সেটাকে ভাবতে হবে কোন ঘরের ফর্মুলা ওটা। আর কোন ঘরের ফর্মুলা তুমি যদি একবারে ভাবো যে আমি মুখস্থ করে বলবো, তাহলে কিন্তু ভুলে যাবে। কিন্তু যদি এই মানে পরিবেশের সিস্টেম অনুযায়ী তুমি চলো, তাহলে তোমার কিন্তু মনে থাকবে এবং তুমি ভুলবে না। তাই এই কাজটা করবে। আবার ধরো তুমি ভাবছো যে জল, যেহেতু ট্যাপ করলে জল থাকে, জলটা হলো তো, এবার তুমি ভাবছো যে আমার এখন জল পান করা উচিত, তাহলে উচিত, জল পান করা উচিত, আমি উচিত বলেছি, তাহলে উচিত হলে কি ফর্মুলা হবে? আমি তো ফর্মুলা লিখে দিয়েছি। আর তাছাড়াও যারা ফর্মুলাটা এর আমার আগের ভিডিও দেখোনি, আজ যারা নূতন, তোমাদের বলি দেখো, একটা স্ক্রিনশট আমি এই মুহূর্তে দিচ্ছি তোমাকে, তুমি সেই স্ক্রিনশট দেখে দেখে একটা স্ক্রিনশট নিয়ে নাও, ওতে সমস্ত ফর্মুলা লেখা আছে, এবার সেই ফর্মুলাগুলো তুমি তোমার মতো আগে সেভ করে রাখবে, সেই ফর্মুলাগুলো তুমি তোমার মতো লিখে রাখবে। তাহলে তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার দেখো, আমি বললাম কি যে আমার জল পান করা উচিত, তাহলে উচিত অর্থে কী হয়? উচিত অর্থে শুড হয়, শুড হয় সাবজেক্ট, আর আজ শুড, তাহলে কি হবে ইংরাজিটা? যে আমার আর উচিত, তাহলে আই শুড। এবার কি, পান করা আর জল, ওয়াটার, আমার জল পান করা উচিত। এরকম যদি উচিতটা তুমি ধরো বুঝলে, ফর্মুলা তোমার হাতে আছে, তা উচিত কথা যখন আসলে তখন ফর্মুলা দিকে বুঝে নেবে। তো যদি তোমার মুখস্থ না থাকে, 2-1 এভাবে দেখবে, বা 3 বার 4 বার 5 বার 6 বার 10 বার দেখবে, দেখবে ঠিক এইভাবে কথাটা তুমি ভাববে তোমার মতো করে। আর কোন ঘরের কথা যখন তুমি বুঝতে পারবে, তখন দেখবে সেই ঘরে ঢুকবে। ফর্মুলা যদি মুখস্থ না থাকে সেই ঘরে ঢুকবে এবং দেখে দেখে বলবে, তবু দেখবে ওই কখন কখন তোমার ফর্মুলা মুখস্থ হয়ে যাবে, তুমি নিজেও জানতে পারবে না। এই স্পেশালি পরীক্ষা দেওয়ার জন্য যেমন আমরা মুখস্থ করি, তেমন মুখস্থ করতে তোমাকে হবে না। ঠিক সেরকম যদি তুমি মনে করো যে হঠাৎ করে তুমি বাজারে যাচ্ছ, দেখছো তুমি ভাবছো যে আমি মোবাইলের দোকানে যাব, বেশিরভাগ মানুষ তো মোবাইলের দোকানে যায়, তা আমি মোবাইলের দোকানে যাব, আমি বলছি কি ব বে আর বা, যাব, দেখো যাব, এখন যাইনি কিন্তু যাব পরে, তা কোন ঘরের কথা? আগে ভেবে নেবো কোন ঘরের কথা। তার 3 নম্বর ঘরের কথা, আমার যে ছক তুমি দেখো, দেখলে ছকটা তোমাকে দিলাম 3 নম্বর ঘরের কথা। তা যাবো ব বে বা, ব বে বা, তাহলে কি হয় সাবজেক্ট, আর উইল, তারপরে ভাব শ্যাল বা উইল হয়, তো শ্যালের ব্যবহার তো এখন নেই, তো শ্যাল দেবে না। তাহলে তোমার কি কি বলবে তুমি ওখানে? তখন তুমি বলে দেবে যে আই উইল, তারপরে গো টু মোবাইল শপ, আয়ের পর উইল, ওই যে সাবজেক্ট তারপরে উইল, তারপরে মূল ভাব বসে যখনই আমি ববে বা বলবো। তাহলে আমি কিন্তু দেখে থাকো, আমি কিন্তু দেখেই বলছি তোমার, এই তোমার কাছে আমি যেমন শেখাচ্ছি তেমন আমিও দেখেই বলছি, তুমিও দেখেই বলো। সেন্টেন্সটা সাজাবে তুমি নিজে, এবং সেটা কোনো বইয়ের সেন্টেন্স তুমি নেবে না, বইয়ের কোনো বাক্য নেবে না। তুমি যখন রাস্তাঘাটে চলবে তখন যেমন যেমন তোমার হঠাৎ করে মনে পড়লো, তেমন তেমনই বাক্যটা তৈরি করবে, বাংলা বাক্য তৈরি করবে, এবং সেটাকে ইংরাজি সেন্টেন্সে তুমি ট্রান্সলেট করবে ঠিক এইভাবে দেখে দেখে। কদিন তোমার দেখে লাগবে, মুখস্থ করতে লাগবে, এইভাবে দেখে দেখে তুমি করো, দেখবে তুমিও ইংরাজি কথা বলতে পারবে। ঠিক মনে করো রাস্তা দিয়ে যাচ্ছ, দেখছো যে একটা গরু ঘাস খাইতেছে,
গরু ঘাস খাচ্ছে, তুমি দেখলে দাঁড়িয়ে পড়বে ওখানে, দাঁড়িয়ে পড়ে তুমি ভাববে গরুটা তো ঘাস খাচ্ছে, তাহলে ঘাস খাচ্ছে ইংরেজি কী হবে, কোন ঘরের কথা? তাই আমি তোমাদের এর আগে অন্যান্য ভিডিও, যারা তোমরা আমার ভিডিও দেখো নিয়মিত, তোমরা জানো যে ইংরাজি আমরা যারা শিখবো, সর্বপ্রথম আমাদেরকে ভাবতে হবে যে বাংলা কথাগুলো শুদ্ধভাবে। কেননা আমরা বড় হয়েছি, আমরা তো শিখছি, কিন্তু চলিত ভাষা হিসাবে আমরা কিন্তু যদি শেখায়, তাহলে ইংরাজি তোমাকে আরও জটিল মনে হবে। শুদ্ধ ভাষা হিসাবে শেখালে একটা নির্দিষ্ট স্কেলে আসা যায়। তা স্কেলে আসতে গেলে তোমার সুবিধা। তাহলে গরু ঘাস খাচ্ছে আর গরু ঘাস খাইতেছে একই জিনিস। গরুটি ঘাস খাইতেছে, তাহলে তেছি তেছো, আর তেছের ঘরের কথা। তাহলে তেছি তেছো তেছো, তাহলে কি হয়? সাবজেক্ট অ্যামিজার আর তার ভাবের সঙ্গে আইএনজি। যদি ভাব না থাকে তাহলে তো ভাব তোমার লাগবে না। কিন্তু এখানে কি, গরুটি ঘাস খাইতেছে, তুমি তো পেয়ে যাচ্ছ, সবগুলো পাচ্ছ। তাহলে কি হবে? দি কাউ ইজ ইটিং গ্রাস। এবার গ্রাসের সঙ্গে এস দিয়ে দেবে, কেননা ঘাস তো একটা ঘাস খাচ্ছে না, একটা তুমি গ্রাস লিখবে, গ্রাসেস। অনেক গরু অনেক ঘাস খাবে। তো গরুটি খাইতেছে, তার তেচি তেচের ঘরের ফর্মুলা দেখো আমি বসিয়ে দিলাম, সাবজেক্ট অ্যামিজার আর ভার্বের সঙ্গে আইনজি। তাহলে গরু, দি কাউ ইজ, তা একটা নাম দিলাম, তখন তো ইজ হয়। আয়ের পরে অ্যাম হয়, এর পরে ইজ হয়, বা কোনো নাম থাকলে ইজ হয়। এতে ইজ, গরুটি বলেছি আমি, ইজ হয়েছে। ঠিক সেরকম তুমি মনে করো তোমাদের বাড়িতে দেখছো যে এখন তো দেখো তো কুকুর আর বিড়ালের সঙ্গে খুব ভাব। তো একটা কুকুর একটা বিড়ালের সঙ্গে খেলা করিতেছে, তুমি দেখলে, তো সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে তুমি ওখানে যখন যেটা তুমি দেখবে মনে পড়বে, সেখানে তুমি দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে কি বলবে? যে কুকুর এবং বিড়ালটি খেলিতেছে, খেলা করিতেছে বা খেলিতেছে। তাহলে ইংরেজি কি হবে? কোন ঘরের কথা আগে তুমি ভাববে, এটাই কোন ঘরের কথা। তা খেলা করিতেছে, দেখো আমি বলছি তেছে, তাহলে তেছি তেছো তেছো থাকলে কি হয়? সাবজেক্ট অ্যামিজার আর ভাবের সঙ্গে আইনজি। তা কি বলবে? ডগ অ্যান্ড ক্যাট আর, এখানে দেখো আমি নাম বললাম, কিন্তু নামের একটা নাম বলে ইজ হতো। যদি বলতাম কুকুরটি খেলা করে দিচ্ছে, তো কুকুর ইজ, যদি ডগ ইজ হতো। যেহেতু কুকুর এবং বিড়াল বলেছি, দুজন বলেছি, মানে দে হয়ে গেছে, তারা খেলিতেছে দে, তার জন্য কি বলছি আমি, মানে ডগ অ্যান্ড ক্যাট আর বললাম, আমি যার ভিতর আর বললাম। তো দি ডগ, দি বলা দরকার নেই, ডগ অ্যান্ড ক্যাট আর প্লেইং, যেহেতু তেচিতে চিত্তেশের ঘরের কথা বলছি, তার জন্য ভাবের সঙ্গে আইনজি, আইনজি। তো দেখো আমি কিন্তু, আমার হাতে কিন্তু ফর্মুলা আছে। তাহলে ফর্মুলা হাতে নিয়ে দু রকম প্রসেসে কথা বলা যায়। তোমরা আজ যেটা শিখলে কি কি না, একটা হচ্ছে দুটো ফর্মুলা তুমি নিয়ে নেবে, একটা তুমি নেবে, একজন তুমি তোমার অপর প্রান্তে যে চেয়ারে বসে থাকবে, দুজনে বসে বসে ডিসকাস করবে বাড়িতে। বাচ্চা ছেলে হতে পারে, নিজেরা হতে পারো, বন্ধু হতে পারে, স্বামী স্ত্রী হতে পারো, যে কেউ হবে, দুজনেই কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখে নেবে আগে কীভাবে বলছি আমি, তারপরে ফর্মুলা দেখে নিয়ে ডিসকাস করবে, এই একটা। আর একটা হচ্ছে তুমি ফর্মুলা এরকম পকেটে বানিয়ে পকেটে ঢুকিয়ে রাখবে, রাস্তাঘাটে বেরোবে, রাস্তাঘাটে যেসব জিনিসগুলো সচরাচর তুমি দেখছো, যেটা দেখবে সেখানে একটু দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তার বাংলা বাক্যটাকে ভেবে নেবে, ভেবে নিয়ে দেখে নেবে তারা কোন ঘরের কথা, যে ঘরের কথা সেই ঘরে ঢুকে ফর্মুলাটা যদি তোমার মনে থেকে যায়, তাহলে সেই হিসাবে আগে সেন্টেন্সটা তৈরি করে নে, তবু তবু ফর্মুলার সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক বলছি কি না, মনে মনে করবে, এটা পেয়ে যাবে। তাহলে এই দুটো প্রসেসে কিন্তু তুমি তোমার ইংরাজি কথা বলা প্র্যাকটিস করতে পারো, তবেই তুমি স্পোকেন ইংলিশে সফলতা পাবে, সাকসেস পাবে। ইংরাজি প্রথমে তো শিখতে হয়, তারপর লিখতে হয়, তারপরে বলতে হয়। কিন্তু আমরা বড় হয়ে গেছি, তো আমাদের কাছে লেখার সময় এখন কমে গেছে, আমরা তো সব কাজের মানুষ। তো সেই কারণে আমাদের লেখার সময় কমে গেলে কি হবে, আমাদের ভাবার সময় তো আছে। তো যেটা আমি ভাববো, আমি যদি খুব কেয়ারফুললি গুরুত্ব দিয়ে আমি যদি সেটাকে করি, তাহলে কিন্তু আমার মনে থাকবে। তাই ফর্মুলাটা লিখে পকেটে রাখবে, ঠিক আমি যেমন যেমন বললাম তেমন তেমন করবে, দেখবে তোমরাও ইংরাজি শিখতে পারবে খুব সহজে। ইংরেজি ভাষা মোটে কঠিন না, ইংরাজি সহজ, শুধু বোঝার ভুলের কারণে আমরা ইংরাজিতে কথা বলতে পারি না। তোমরা ঠিক এইভাবে দেখবে। আর তোমরা যারা নতুন আছো, তোমাদেরকে আমি বলি, তোমাদের মাত্র 52টা এই ক্লাস আমার
আমার ম্যাক ইংলিশ এডুকেশনের 52টা ক্লাস করবে, আমি গ্যারান্টি দিলাম তুমি ইংরাজি সব শিখে যাবে, ইংরাজি লিখতে অবধি শিখে যাবে। আর ইংরাজি তুমি যদি বলতে পারো, তার জন্য কি সহজে তুমি বলবে তার টিপস, আমি যেমন আজকে একটা টিপস দিলাম, এরকম টিপস দেবো, তুমি ইংরাজিতে কথাও বলতে পারবে। তো চ্যানেলটা যারা নতুন আছো তা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর তোমরা দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো।